ঠিকাদারদের কার্যকারিতা মাঠে ঘাটে গত 17 বছর 2000 মানববন্ধনের আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের রেট বৃদ্ধির দাবি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড মিনি কল্যাণ সমিতির জামালপুর সমিতির মাহবুর রহমান মাসুদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তাই আমরা মানবিক আবেদন জানাচ্ছি, অতীতে আমরা মানববন্ধন করছি, যদি আমাদের দাবি আমাদের কাজের বিল বৃদ্ধি করবেন এই আশা ব্যক্ত করে এই পর্যায়ে সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খানকে ভিডিও করেন না কেউ। আমরা যারা ঠিকাদার রয়েছি, ঈদের সময় আমরা ঠিক মতো ঈদ উদযাপন করতে পারি না, কারণ একটি কাজের যে দায়িত্বে আমরা রয়েছি, যখন যেখানে সমস্যা তখন আমি মোকাবেলা করতে হয়। সেই জন্য আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন এবং বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা ঈদ যাপন করে, আমরা সেই ঈদ যাপনটুকু করতে পারি নাই। তারপরেও আমাদের বৈষম্যের শিকার হতে হয়। যে রেটে আমরা কাজ করতেছি, বিগত দিনে আমার এক বড় ভাই এখানে আরবির কাজ করে, তিনি বলেছেন যে 60 টাকা মজুরি যখন ছিল তখনও এই রেট ছিল। আজকে 13 সালে যে রেট ছিল তখন 300 টাকা লেবার কাজ করত। আজকে একজন লাইনম্যান, একজন হেল্পারকে 500 টাকা আপনার বেতন দিতে হয়, খাওয়া দাওয়া আছে। লাইনম্যান সুপারভাইজার 800 টাকা লাগে, কিন্তু আমরা 13 সালে রেটের মাধ্যমে কাজ করতে যাচ্ছি। আমরা আজকে দেখা যায় যে কাজ শেষে আমাদের মূল মুনাফা নিয়ে বাড়ির ফেরত আসা খুব কঠিন হয়ে যায়। আজকে আমরা এই মানববন্ধন থেকে বর্তমান সরকারে যারা দায়িত্বে রয়েছে, আমরা এই মানববন্ধন থেকে পল্লী বিদ্যুতের যারা দায়িত্বে রয়েছে, আরবির যারা দায়িত্বে রয়েছে, তাদেরকে বলতে চাই যে 80% মূল্য ভিত্তি করে আপনারা আমাদের দাবি দাওয়া মেনে নেবেন। এবং আপনারা জানেন, যেহেতু পূর্বে 14.5% আমরা ভেট দিতাম, আরো 5.5% আমাদের উপরে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, মানে মরার উপরে খাড়া টানা এই অবস্থা। আজকে আমরা যে অবস্থা রয়েছে, আমরা যারা ঠিকাদার রয়েছি, আমরা কোনো কাজ যারা না করে তারাই হয় ঠিকাদার। যে আন্দোলনে ডাক দেবে, আমরা প্রতিটি পল্লী বিদ্যুৎ থেকে আমরা বিগত 13 এবং 17 সালের রেটে আজ পর্যন্ত কাজ করতেছি। আপনারা জানেন যে 17 সালে একটা লেবারের বেতন ছিল 200 টাকা, আজকে এসে লেবারের বেতন 500 টাকা, কিন্তু রেটটা একই রয়ে গেছে। সিভিল কাজে 2 দফায় রেট বেড়েছে। আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঠিকাদাররা অতি উৎসাহী বিদায় কাজে অংশগ্রহণ করে। আমাদের এই দোষের কারণে বিগত দিন থেকে আজ পর্যন্ত কোনো রেট বাড়েনি। আমরা বাংলাদেশ মিনি কল্যাণ সমিতি আয়োজনে আমরা একমত পোষণ করেছি যে আমরা আগে মানববন্ধন করব। এই মানববন্ধনের মাধ্যমে আরবির চেয়ারম্যানকে জানান দিব, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম স্যারকে জানান দিব। জানান দেওয়ার পরে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়, আগামী দিনে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা কাজ বন্ধ করে দিব, আমরা কেউ কাজে অংশগ্রহণ করব না। সেই উদাত্ত আহ্বান রাখছি সকল ঠিকাদারকে এবং আমাদের আরবির চেয়ারম্যান স্যার মহোদয়কে জানাতে চাচ্ছি যে আমাদের রেটকে মানবিক দিকে বিবেচনা করে, যেহেতু সিভিল কাজে রেট বেড়েছে, আমাদের রেটকে বাড়িয়ে দিবেন, সেই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত। আমরা দীর্ঘদিন যাবৎ জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় যে সমস্ত কাজ রয়েছে আমরা কাজ করছি, কিন্তু দুঃখজনক হলেও সত্যি দীর্ঘদিন যাবৎ আমাদের কাজের কোনো রেট বৃদ্ধি করেনি। আমরা যারা ঠিকাদারি করছি বিভিন্ন এখন যে কাজগুলো রয়েছে
আসলে জামালপুর আপনারা জানেন নদীমাতৃক একটি জেলা। এই জায়গাগুলোতে আমাদের কাজ করে একটা মিনি কাজ করে আমাদের মিনিমাম যে একটা লাভ তো দূরের কথা, আমাদের আসলই তোলা কষ্টদায়ী হয়ে গেছে। তাই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে আরবি সহ জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে মহোদয় এবং এক্সএম মহোদয়কে অনুরোধ করব আমাদের উক্ত বিষয়টি বিবেচনা করে আমাদের ঠিকাদারদের রেট বৃদ্ধি করার জন্য জোর দাবি জানাচ্ছি। প্রতিষ্ঠানের কাজের 80% রেট শিডিউল বৃদ্ধির দাবি প্রসঙ্গে আজকের এই মানববন্ধনে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার কিন্তু আজকে একটি দাবি, আমরা যেন এই 80% শিডিউল বৃদ্ধি এবং আমরা যে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিনি ঠিকাদার নিয়োজিত রয়েছি, আমরা শিডর থেকে শুরু করে বন্যা দুর্গত এই জামালপুরে আমরা যে সমস্ত কাজ করে যাচ্ছি, আমাদের মিনি ঠিকাদার বিন্দু লাভাংশ তো দূরের কথা, আমরা কাজ করে ওখানে থেকে উঠে আসতে পারছি না। তাই আমরা জামালপুর পল্লী বিদ্যুৎ মিনি ঠিকাদার বিন্দু একত্রবাদ ঘোষণা করে বলতেছি যেন 80টি পল্লী বিদ্যুৎ সমিতিদের রেট বৃদ্ধি করে সাথে সাথে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিদের রেট বৃদ্ধি করে আমরা যেন পল্লী বিদ্যুৎ সমিতি মিনি ঠিকাদার বিন্দু সুস্থ সবলভাবে কাজ করে যেতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার কথা